যে বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত সেই বাড়িতে বেশি পড়বে। শুধু তাই নয়, শুনে নিন, যেদিন একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে যায়, যেদিন একটা মেয়ের বিবাহ হয়, সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠায়। পাঠিয়ে সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আর বলে কি, শুনুন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই মেয়েটাকে যে ছেলেটা বিবাহ করলো, আজকের নিঃস্বার্থভাবে বিবাহ করলো, ওই স্বামী স্ত্রীর প্রতি তুমি রহমত বর্ষণ করিও। আর এরা কি করে? ফিরি ফিরি বিয়ে করে। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা নিয়ে তারপরে হাওড়া হাতে একটা স্টল লিখে নেবে, আর নইলে আপনার মানে কি বলবো অনেক কিছু নিয়ে তবে বিয়ে করবে। ভিখারির বাচ্চা। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, আমি একটা মেয়েকে বিয়ে করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, তুই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে, যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বে ঠিক? এই শুনে নিন, আজকের বলে যাচ্ছি, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহুদ। সুদের তাফসিরে বলা হয়েছে, বিয়ের পণ্যমা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। বিয়ের পণ্যমা যেমন হারাম, ব্যভিচার করা তেমন হারাম। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয়। এত বড় ভিখারির বাচ্চা ছেলের বাপের আছে। ঠিক না বে ঠিক? লজ্জা করে না? আমি বলি, আল্লাহ, এত লোকের ক্যান্সার হয়, এ মালগুলো ক্যান্সার থেকে বাঁচয় কেন? বাস্তবটাই বললাম বাবা। আজকে যাদের কন্যা সন্তান আছে দেখবেন, 4টে মেয়ে হলে দেখবেন মাথার চুল উড়ে পালিয়েছে। কেন? কন্যা দায়ে ভিক্ষা করছে। ছি 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 ছি। এই ছেলে শুনে নাও, এরপরে মেয়েটির পেটে যখন একটা বাচ্চা এসে যায়, মেয়েটির পেটে যখন বাচ্চা এসে যায়, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই মেয়েটি তো দুর্বল মেয়ে, এর পেটে আবার একটা দুর্বল বাচ্চা, আল্লাহ এই গর্ভবতী মেয়েটির প্রতি, ভালো করে শুনে নিন, এই গর্ভবতী মেয়েটির প্রতি যে ব্যক্তি একটু দয়া করবে, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করো। অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, মেয়েকে খালি ফলপাকড় করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। দুদিন বেচারা বৌমা উঠতে পারেনি, শুয়ে আছে অসুস্থ, পাড়ায় পাড়ায় গিয়ে শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে ছাবাল ধরিনি, ও একাই শুধু ছাবাল ধরেছে। ঠিক না বেটি? ছি 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 ছি, লজ্জা করা উচিত। ছি। এই তুমি মা হয়েছ আজ থেকে 30 বছর আগে, তুমি মা হয়েছ 30 বছর আগে, তখন নরমালে বাচ্চা হতো বেশি, সিজারে বাচ্চা কম হতো। আর এখন সিজারে বাচ্চা বেশি, নরমালে বাচ্চা কম। তোমার এই মানসিকতাটুকু নেই? মনে রেখো, নিজের মেয়ের বেলা খুব আলাউ পোলাও করে খাওয়াচ্ছ আর বৌমার প্রতি অত্যাচার করছো, আল্লাহর গজব পড়ে যাবে বলে যাচ্ছি। আর অনেক অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার প্রতি অত্যাচার করে। আবার অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে। আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার। স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাওয়ার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না,
আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমা শুনে নাও, তুমি শাশুড়ি, তুমি বৌমা, শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করতে যদি না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। কিরকম দেখবেন, একটা উদাহরণ দেবো। এই দেখেন, ধরুন বিয়ে হয়েছে এই গ্রামে কানফুলিতে বিয়ে হয়েছে, যে বাড়িতে বিয়ে হয়েছে মেয়েটার, সেই বাড়িতে 10 জনের রান্না করতে হয় ডেলি। উদাহরণ দিচ্ছি, 10 জনের রান্না করতে হয়। বাড়ির বড় বউ হয়ে এসছে মেয়েটি, 10 জনের রান্না করতে হচ্ছে প্রতিদিন, সকালে, দুপুরে, রাত্রে। মেয়ের মা ফোন করে মেয়েকে বলছে, কি করছিস মা? তো মেয়ে বলছে, কি বলবো মা, এমন জায়গায় বিয়ে দিয়েছো 3 বেলা রান্নাতে হচ্ছে, 10 জনের করে রান্না, 30 জনের রান্না ডেলি করতে হচ্ছে। তখন মেয়ের মা উপাত্তে বলে দিচ্ছে কিরাম দেখুন, কেন জামাইকে বলবি একটা ছোট গ্যাস রাখতে, ছোট হাঁড়ি রাখতে, রান্না সুবিধা হবে তোর একা। বুঝতে পারছেন না? কানে কামড়ে দিল। এবার মেয়েটা দেখতেছে এই আলাদা হবো কি করে, স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হলো। স্বামীগুলো এমন, এ বউ পাগলা বিবির গোলাম এমন আছে কয়েক কটা দেখবেন, ছেঁচড়া মার্কা স্বামী, বউ পাগলা বিবির গোলাম। ওরা করে কি, বইয়ের কথায় উঠলো আর বসলো, ঠিক না বেঠিক? কেন উঠবে না বসবে না? যেদিন বিয়ে হয়েছিল বাসর ঘর বলেন তো না, ফুলসজ্জা বলেন, কোনটা? আরে ভাই বলুন না। হ্যাঁ ঠিক বলেছিস। বাসর ঘরে যখন ঢুকেছিল কি বলেছিল জানো? আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে তোমার বাপের তোমার মায়ের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। যদি কোনো সময় মারিয়া দাও, আমি কোনোদিন দ্বিধাবোধ করিব না। বুঝতে পারলেন না? কথাটা শুনতে খারাপ লাগলো বা অতি বাস্তব কথা বললাম। চলুন এই ভাইরা, এই দর্জিওয়ালা ভাইরা, এখানে সব দর্জির কাজ তো নাকি? এই একটা নবীর সুন্নত আদায় করো তোমরা। এ দর্জিওয়ালারা জানে না পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সুবহানাল্লাহ বলা গেল না? পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সেই নবীর সুন্নতকে আদায় করো তোমরা। তোমরা তো জানো না, তোমরা দর্জি বলে নিজেকে মনে করো আমরা দর্জি লোক, কাপড়ের কাজ করি না। তোমাদের ইজ্জত আল্লাহ কত বড় দিয়েছে দেখো। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। পৃথিবীর সর্বপ্রথম কাপড় সেলাই করেছিলেন তিনি। তার আগে কেউ পৃথিবীতে সেলাই করা কাপড় পরতো না। গাছের ছাল, গাছের পাতা, চামড়া দিয়ে লজ্জাস্থান ঢাকত। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সর্বপ্রথম দর্জির কাজ করেছিলেন সেই নবীটার নাম হলো, কোরআন থেকে বলছি, ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হলো তার ইদ্রিস আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম পৃথিবীতে কাপড় সেলাই করেছিলেন। জোরে বলুন। যারা দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে, তারা ইদ্রিস নবীর সুন্নতকে আদায় করে। এবার অনেকে দেখবেন শুধু সেলাই করে এক দল আছে, ঠিক না বেঠিক? আবার আর এক দল কি করে দেখবেন, কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? থান কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? পৃথিবীতে একজন নবী ছিলেন, থান কাপড়ের ব্যবসা করতেন। সেই নবীটার নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন?
তোমরা বাপ জানো না, তাই মনে করে আমরা দর্জি লোক অমুক তুমুক। না, আল্লাহ তোমাদের ইজ্জত কোথায় দিয়েছ তোমরা নিজেও জানো না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, বাড়িতে গিয়ে কথাগুলো চিন্তা করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হলো। এই কোরআনের ভিতরে সব কিছু রয়েছে বাপ। যদি কোরআনটাকে একটু খোলেন, কোরআনটাকে নিয়ে একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন। তাই আসছি বাপেরা, অনেক মেয়ে ছেলে আছে কি করে জানেন, এই রকম কাজে ব্যবহার হয়ে যায়। এই যুবক ছেলেরা, দর্জির বাবাজিরা শুনে নিন, আমারে ভুল বুঝতে যাবেন না। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, প্রচুর টাকার মালিক তিনি, প্রচুর টাকার মালিক, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমার অনেক টাকা দিয়েছেন, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলে দিলেন, টাকা পয়সাগুলো প্রথম কার পিছনে ব্যয় করবে? ও দর্জিওয়ালা ভাইরা, সারা সপ্তাহ হপ্তা পেয়েছেন, টাকা পয়সা সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবে? শুনে নাও, আল্লাহ কোরআনে বলছে টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এরা কি করে জানেন? টাকা পয়সা পেয়ে হপ্তা হপ্তা বলেন তো নাকি, হপ্তা পেই করছে কি? প্রেমিকার পেছনে ব্যয় করে। হপ্তা পেই করে কি? বইয়ের পিছনে ব্যয় করে। সারা মাস মাইনে পে করে কি? বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেন? ও বইয়ের নামে নমিনি করেছে, আর বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। হয়েছে? আমার আল্লাহ কোরআনে বলছেন টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। বন্ধুরে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, টাকা পয়সা তাদের পিছনে ব্যয় করবে সর্বপ্রথম, তারপরে স্ত্রী ছেলে মেয়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা কি করে জানেন? বইয়ের পিছনে প্রথম ব্যয় করলো, ছেলে মেয়ের পিছনে ব্যয় করলো, আর বুড়ো বুড়ি বাম্মার ওষুধ কেনার টাকা এরা মোটেই দিতে চায় না। ঠিক না? কি 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 এই মাইক ভালো আছে গো? ও আচ্ছা আচ্ছা, বললাম এই মাইকটা ভালো মাইক, ওরে পয়সা দেবে না, নাহলে আমার সমস্যা করবেন না যেন, খুব টেনশন হয়। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বুড়ো বুড়ি বাম্মার পিছনে। আর যে বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত তত ঝরে ঝরে পড়বে। অনুরোধ করে বলে গেলাম। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, বাপ আর মায়ের সম্মান হলো আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। মাফেরা, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। টাকা ব্যয় করবেন বাম্মার পিছনে, পয়সা ব্যয় করবেন বাম্মার পিছনে, বাম্মার পিছনে সময় দেবেন, বাপের কাছে বসে একটু গল্প করবেন, মায়ের কাছে বসে একটু গল্প করবেন, টাকা পয়সাগুলো বাম্মার কাছে জমা রাখবেন, দেখবেন আল্লাহ খুশি হবে, বরকত পাবেন। কি মনে করেছেন? আপনারা তো এসব কাজ করেন না, এসব কাজ করে না। তোমার বাপের মেহনতের টাকায় তুমি করেছো কি? তোমার বাপের মেহনতের টাকায় তুমি অনেক সময় ফর্তি নষ্টি হস্তি পড়েছো, কিন্তু তোমার কষ্টের টাকা তোমার বাপ জীবনে কোনোদিন বাজি জায়গায় ব্যয় করে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে 500 টাকা দিয়ে যান, কি পাবেন? নেকি পাবেন কি তা জানি না। আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে যদি
500 টাকা দিয়ে মুসাফা করে যা নেকি পাবেন তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন 50 টাকা বাপের হাতে দিয়ে মুসাফা করলে অন্তর থেকে বাম্মা দোয়া করবে, আল্লাহর আরশে আজিমে দোয়াটা পৌঁছে যাবে। যাও বাম্মার দেখো, বাম্মার আল্লাহর নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। তাই গোসলের ফরজ বলে দিচ্ছি 3টে। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই 3টে ফরজ আদায় করবেন। অনুরোধ করে বলে যাচ্ছে, আগে নাপাক থেকে পাক হন, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3টে জিনিসকে পাক রাখার চেষ্টা করবেন। সাথে সাথে আসছি, আল্লাহর ঘর হলো মসজিদ, ঠিক না বেঠিক? মসজিদ কমিটি কাউকে করতে যাবেন না, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি করতে গেলে যার মধ্যে 5টা গুণ থাকবে তাকে মসজিদ কমিটি করবে। কটা গুণ? যাকে তাকে মসজিদের সভাপতি করেন কেন? এই খবরদার করবেন না, যাকে তাকে মসজিদের সভাপতি করবেন না, গুনাহ হবে। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে, বলবো? মসজিদ কমিটি কে হবে শুনে যান। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এইসব চুপচাপ আছে না, শুনে রেখে দিন। কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কি করে বুঝবেন আপনারা? এই জলসা কমিটি ভালো করে শুনে নাও, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, কোরআন বলছে কখন রহমত নাজিল হয় জলসার প্রতি। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় কখন জানেন? দেখবেন এদিকে জলসা হচ্ছে, ওদিকে মেলা বসে, ঠিক না বেঠিক? এদিকে জলসা হচ্ছে, অন্য জায়গায় দেখবেন ওদিকে মেলা বসেছে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, সেখানে ঘুগনি দোকান, ফুচকা দোকান সেখানে বসেছে। ইয়াং মেয়েরা বের হয়েছে, ইয়াং ছেলে বের হয়েছে, যুবতী মেয়েরা, বিবাহিত মেয়েরা বেরিয়েছে ঘুগনি ফুচকা খাওয়ার নাম করে। হাতে ছাম্মারা থেকে শুরু করে অনেক কিছু আনন্দ ফুর্তি করলো। সারা রাত জলসা হলো, সকালবেলা শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। এই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়? কোরআন বলছে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই দেখেন 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে থাকবে। এই দেখুন আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, আপনারা চুপচাপ বসে আছেন, একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই। এতগুলো মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে কোনো মানুষ নেই। আল্লাহর কোরআন বলছে যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে আর জনগণ যখন মনোযোগ সহকারে কান লাগিয়ে চুপচাপ বসে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তখন আমি আল্লাহ আমার রহমত তোদের উপরে নাজিল করব। এই জন্য বলি বাপ, কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। আল্লাহ পাক বলছে, এবারে দেখি
আজকে যে সূরার আলোচনা হবে, সূরাটায় কি বলছে দেখি? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। বান্দা শোন, এই আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আমি আল্লাহ আমার তাসবিহ যাপন করে। জোরে বলুন। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, ও বোঝার ক্ষমতা আমাদের কম লোকের আছে। কোরআনে আল্লাহ পাক বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহগুলো বুঝতে পারে, বাপ সকলে বুঝতে পারে না। আল্লাহ পাক যাদেরকে এই ক্ষমতা দান করে তারাই বুঝতে পারে। অনুরোধ করে বলে যাচ্ছি, তাই আল্লাহ পাক পৃথিবীর জমিনে বলে দিলেন, বান্দা শোন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। কয় শ্রেণীর লোক? যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোরআন বলছে, ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবীদের সঙ্গে বন্ধুত্ব করো। নবীরা যেটা বলেছে ওটাকে মেনে নাও। নবীরা যেটাকে হারাম বলেছে হারাম বলে জানো, নবীরা যেটাকে হালাল বলেছে হালাল বলে জানো। নবী যেটা দেয় ওটা তুমি গ্রহণ করো, নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলে ওরা থেকে দূরে সরে থাকো। আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাপেরা, হারাম থেকে বর্জন করুন, হারাম থেকে বর্জন করুন। 1 নাম্বার নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করুন। যে লোকটা সত্য কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করবেন। আরে এখন আমরা কি করি, সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করতে কোরআনে বলেছে, আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার বন্ধুত্ব করবি না। এ বোকা মুসলমান করে কি দেখবেন, মিথ্যাবাদী কোটিপতি চিটিংবাজ তার সঙ্গে বন্ধুত্ব করে, আর গরিব সত্যবাদীর সঙ্গে কথাও বলতে চায় না। ঠিক না বেটি? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বা বন্ধুত্ব কার সঙ্গে করবেন? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তওবার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ইমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চল। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 3 নাম্বার হলো ওয়াস-শুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 4 নাম্বার হলো ওয়াস-সালিহিন, নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। নেক বান্দা যারা তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে তুমি জান্নাত পেয়ে যাবে। আর আমরা কি করি, কোটিপতির তেল মারে, কোটিপতির তেল মলতেছে, মিথ্যাবাদী চিটিংবাজ তার সঙ্গে বন্ধুত্ব করছে। অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু হোক আর মুসলিম হোক দেখতে যাবেন না, যদি ভদ্র মানুষ হয় তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, ভালো থাকবেন। আর আমরা কি করি, চিটিংবাজ, মিথ্যাবাদী, চোর, দাগাবাজি, তার সঙ্গে বন্ধুত্ব খুব তা বাপরে বাপ। চলো, তাই আল্লাহ পাক বললেন, বান্দা শোন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। চলুন, আজকে রাতের বেলা যখন বাড়ি যাবেন আপনারা, আজকে রাতের বেলা যখন বাড়ি যাবেন, বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় চলে যান। তেঁতুল গাছ বোঝেন?
তেঁতুল গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। খিরিজ গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। শুধু তাই নয়, লজ্জাবতী বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন, পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন পাতাটা ফুলটা মাথার দিয়ে নিচে মাটির দিকে করে আছে, নিচে মাথা ঘেঁট করে আছে। আল্লাহ বলে সকালবেলা যখন সূর্যের আলো ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে ধরবে, খিরিজ গাছ পাতাগুলো মেলে ধরে আল্লাহ আল্লাহ বলে তসবিহ যাপন করবে। এই জন্য বলি বাপ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। আল্লাহ দিলেন প্রতিটি দিশা আদার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আল্লাহ দিলেন প্রতিটি দিশা আদার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথে করবি আলো দান, আমাদের করবি আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। বনের পশু পাকপাকানি তাহার নামেতে, বনের পশু পাকপাকানি তাহার নামেতে। গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? আমার ভাষাটা বুঝতে পারছেন? আরে ভাই বুঝতে পারছেন কি? বনের পশু পাকপাকানি তাহার নামেতে, গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। আমরা মানুষ সনব বেহুশ, আমরা মানুষ সনব বেহুশ, করি না সন্ধান, যে তাদের করি না সন্ধান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। তাই আল্লাহ বললেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এই রাজত্ব একমাত্র কার? জোরে বলুন। এই রাজত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ বলে তুইও মালিক, আমিও আল্লাহ একটা মালিক। ঠিক না বেঠিক? আল্লাহ বলে তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে। 2 জন কারিগর যদি তো তোর বিরুদ্ধে কিছু বললে ঘাট ধরে বের করে দিস। আমি আল্লাহ সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা। আমার তৈরি কারখানাতে কত মানুষ কাজ করে রে থাকে। কেউ আমাকে আল্লাহ বলে ডাকে, কেউ আমাকে অস্বীকার করে। যে আমাকে আল্লাহ বলে ডাকে তারও গাড়ি বাড়ি দিয়েছি, যে নামাজ পড়ে না তারও গাড়ি বাড়ি দিয়েছি। আমি আল্লাহ জানি রে জানি, একদিন না একদিন আমার কোরআনের বাণী ওদের কানে পৌঁছে যাবে। পাপের কথা খেয়াল করে আমার কাছে চোখের পানি ফেলবে। আমি আল্লাহ ওদের জীবনের গোনাগুলো মাফ করে দেব। আল্লাহ বলে তুইও মালিক, আমিও মালিক, আসমান আর জমিন তফাৎ। ঠিক না বেঠিক? এবার আসছে ওয়ালাহুল হামদু। প্রশংসা কার করবি রে? আব্দুল্লাহ গিল মারুফের কি প্রশংসা করবি? আব্দুল্লাহ গিল মারুফ হলো মাখলুক, আমি আল্লাহ হলাম খালিক। তুই খালিকের আলোচনা কর, খালিকের প্রশংসা কর। আমি আল্লাহ আমার গুণগান কর। আমি আল্লাহ আব্দুল্লাহ গিল মারুফকে তৈরি করেছি, ওর গুণগানে ভাসিয়ে দিলি। খবরদার নয়, গুণগান যদি করতে হয়, প্রশংসা যদি করতে হয়, আমি আল্লাহ আমার করবি। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, কুল কায়নাত খুশি হয়ে যাবে। আর আমরা এমন বোকা কি করি, মানুষকে মন খুশি করি, মানুষের মন খুশি করি, আল্লাহকে খুশি করি না। যাই বলো, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজ করবে,
সে যেই শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষ যদি ভালো কাজ করে, আল্লাহ সারা পৃথিবী তাকে পাগল বানিয়ে দেয়। আর মানুষের মন জয় করার জন্য যদি মন জয় করার জন্য যদি কোনো মানুষ কোনো কাজ করে, আল্লাহ তাতে নারাজ হয়ে যায়। আল্লাহ বলে আমার উপরে খুশি কর। আল্লাহ বলছে পৃথিবীর কোনো কাজ যখন করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। যারা আমার উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। ও জলসা কমিটির মানুষেরা, ও জলসা কমিটির বাবাজিরা, যুবক ভাইয়েরা, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে খুশি করার জন্য তোমরা জলসা দিও না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও। আল্লাহর রহমত নাজিল হবে। বাপেরা, এতগুলো মানুষ, এদিকেও যত মানুষ, এদিকেও তত মানুষ, এদিকেও তত মানুষ, তিন দিকে মানুষ, আল্লাহ এত মানুষ। কোরআনের মাহফিলে এসেছেন আপনারা, তাই আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করেন। আর লাহুল মুলক ওয়া লাহুল হামদু, সেই প্রশংসা আল্লাহর এবং রাজত্ব হলো আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই আল্লাহ বলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। এরপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছে বান্দারে, সেই আল্লাহর গুণগান তোরা গাইবি। হুয়াল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোদের সৃষ্টি করেছে। ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, তোদের মধ্যে দুই দলে বিভক্ত হয়েছিস তোরা। একদল আল্লাহকে অস্বীকার করে, একদল আল্লাহকে বিশ্বাস করে। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা আল্লাহকে মেনে নেয়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের ঠিকানা হলো জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোরা যে আমলগুলো করিস, যে যা কাজ করিস, আমি আল্লাহ সব খবর রাখি, দেখি। এরপরে আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি সৃষ্টি করেছি যথাযথভাবে। আর কি করেছি? ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ সুন্দর আকৃতি দান করেছি, অতীব সুন্দর আকৃতি দান করেছি। শুনে রাখবেন, মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে? যার যেমন যাওয়ার দরকার তাকে তেমন দিয়েছে। আল্লাহ ভালোই জানেন কার গায়ের রংটা কালো দিলে ভালো মানাবে, কার গায়ের রং ফর্সা দিলে ভালো মানাবে। আল্লাহ ঠিক সেইভাবেই তাকে তৈরি করেছে। আল্লাহ বলে বান্দা শোন, আমার সৃষ্টির উপরে তোরা কোনোদিন আঙুল চালাতে যাবি না, তাহলে তোদের আকৃতি বিকৃতি করে ফেলব। শুধু তাই নয়, আমি আল্লাহ যাকে যেমন দেওয়ার দরকার তেমন দিয়েছি। ওরে কালো আছে বলে ফর্সার সম্মান, আর ফর্সা আছে বলে কালোর সুনাম। ঠিক না বেঠিক? দেখবেন। আচ্ছা বাবা বলুন তো দেখি, কালো রং তৈরি করার মালিক কে? আর ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি কালো রং ফর্সা রং তৈরি করলো, কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? নোংরা। কালোকে তুমি ঘৃণা করো, কালো কালো করে ঘৃণা করো। কিসের ঘৃণা তুমি করো? যেদিন মায়ের পেট থেকে এলে সেদিন তোমার মাথার চুল ছিল কালো। তুমি কোরআন শরীফ পড়ো, লেখাটাও হলো কালো কালিতে। শুধু তাই নয়, ছোটবেলায় কালো বোর্ডে তুমি অঙ্ক করে ম্যাথের টিচার হয়েছ। আজকে
কালো বোর্ডে তুমি লিখে মাস্টার ডাক্তার হলে আজকে রে কালোকে কেমন করে ঘৃণা করো। শুধু তাই নয়, সারা পৃথিবী তুমি দেখো চোখ দিয়ে, চোখের কালো অংশ দিয়ে। এই জন্য আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে কালোকে জীবনে ঘৃণা করতে যাবি না। কালোর সম্মান খোদা করিল কত দান, উঠল মেঘে ঢাকাই চাঁদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। বাপেরা খবরদার নয়, কিসের কালো ফর্সায় করেন? অনেক ফর্সা মেয়ে আছে দেখবেন রূপের অহংকারে স্বামীকে দেখে না, ঠিক না বেটি? অনেক ফর্সা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, রূপের এত অহংকার, স্বামীর কোনো ভক্তি শ্রদ্ধা করে না, ওরা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আর কত কালো রঙের মেয়ে আছে, অন্তরটা আল্লাহ এত পরিষ্কার করেছে, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করে আল্লাহর জান্নাত নিয়ে কবরে গিয়েছে। জোরে বলুন। এজন্য অনুরোধ করে বলছি, আল্লাহ পাক বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনকে আমি সৃষ্টি করেছি। ওয়া সাওয়ারাকুম, আমি আল্লাহ তোমাদের আকৃতি দিয়েছি। কেমন আকৃতি দিয়েছি? ফাআহসানা সুওয়ারাকুম, সুন্দর আকৃতি দিয়েছি। ওয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। আচ্ছা বলতে পারেন, মানুষের দেহের মধ্যে সবথেকে উত্তম দর্শনীয় স্থান কোনটি? বুঝতে পারলেন না ভাষাটা? মানুষের দেহের মধ্যে সবথেকে উত্তম জিনিস, দর্শনীয় স্থান কোনটি? মুখ। থ্যাংক ইউ। মুখটুকু, এইটুকুই হলো মূল জিনিস, তাই তো? সারা শরীর ঢাকা, এইটুকু দেখেই চিনে নেবে কেমন, তাই তো নাকি? আচ্ছা, এবার আসছি মুখের মধ্যে। এক মিনিট, মুখের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি বলতে পারবেন? যেটা সৌন্দর্যটা বাড়ায়? না, হ্যাঁ, নাক। এই নাকটাই কিন্তু কি সৃষ্টি আল্লাহ, চিন্তা করুন কি সৃষ্টি আল্লাহ। 9টা ছিদ্র দিয়েছে দেহের মধ্যে। কটা? মানব দেহের মধ্যে আপনারা বাড়ি থেকে আজকে পরীক্ষা করবেন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে দেহের মধ্যে। 2 নাক, 2 কান, 2 চোখ, গাল, 7টা সামনে পেছনে, এই হলো মোট 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়, শিখে যান এগুলো। অনেক মানুষ দেখবেন মরে গেছে, চোখটা চেয়ে আছে, ঠিক না ঠিক? অনেক মানুষ মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, ঠিক না বেটি? শুনে রেখে দিন, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়, যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নেয়। ইমানের সহিত মৃত্যু কামনা করুন, ইমানের সহিত মৃত্যু কামনা করুন বাপ। আর মোমেন ব্যক্তির আত্মা আল্লাহ এমন ভাবে বের করে নেয়, ও মোমেন ব্যক্তি বুঝতেই পারে না। জোরে বলো আমার বাপেরা। এজন্য আমার বলার উদ্দেশ্য একটাই, ইমান নিয়ে থাকুন, ইমান নিয়ে কবরে যান, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছি, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই বাঁদরের মতো মুখ করছে কেন রে? তা ফেরেশতারা বলছে, আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে, ও কি মোনাজাত? বাঁদরের মতো মুখ করে মোনাজাত। ফেরেশতারা বলছে, আল্লাহ
আপনার নবী বলেছেন মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, এই আমার নবী জীবনে মিথ্যা কথা বলেনি। আমার নবীর নাম ছিল আলামিন, সত্যবাদী। আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো। ফেরেশতারা বলছে হ্যাঁ এটা ঠিক, হালাল খাবার খেয়ে মোনাজাতে কান্না না পেলে কান্নার ভান করলে আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে দেখ তো, দেখ মালটা হালাল কর না হারাম খোর। ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর হয়েছে। বাবাজি বাড়ি থেকে ভাববে, হারাম খাবার খেয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে, মসজিদের নামে চাঁদা তুলে। বাবা শুনে নিন, মেটিয়াপুর এলাকার লোকেরা, আপনারা তো মানে নরম দিলের মানুষ, আপনারা তো নরম দিলের মানুষ, বোঝেন না কত এসে বড় হারাম খাবার খেয়ে যায়। শুনে যান আপনারা, আপনাদের এখানে অনেক চাঁদা তুলতে লোক আসে না? এই 100-র মধ্যে 80টা হচ্ছে ভণ্ড, ওদের মসজিদ নেই, মাদ্রাসাও নেই। শুনে যান, অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে তারা পায় না ঠিক মতো, আর যারা ভণ্ড মাদ্রাসার মসজিদের নামে চাঁদা তুলে খায় যারা, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং করছে। বাবা এতে কত মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, সব সাহেব ঢুকে আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে যান। এই ভুল আর করবেন না কোনোদিন। ভুলটা কি করেন দেখুন, কায়দাটা শিখে নিন। ধরুন আপনি একজন এই এলাকার কানফুলি এলাকার পয়সাওয়ালা লোক, আপনার বাড়িতে আসবে 3 জন, শিখে নিন। 3 জন লোক আসবে, এসে আপনার সঙ্গে সালাম দেবে, মুসাফা করবে, করে কি বলবে জানেন? আপনার আলোচনা শুনলাম, দূর থেকে শুনেছি, আপনাকে চোখে কোনোদিন দেখিনি। বুঝতে পারছেন? মানে ফলাবার কি লাইন দেখুন, ফলাবার লাইন। আপনার আলোচনা দূর থেকে শুনেছি, চোখে কোনোদিন দেখিনি, আজকে দেখার সৌভাগ্য হলো। তা আপনি হয়তো বললেন কোথা কার কাছে পেলেন আমার আলোচনা, আমার খবর? পেয়েছি, এমনও মহৎ মানুষ আছে আপনার খবর দেওয়া। আরো ফুলে গেলেন। হ্যাঁ, তা আমার কাছে কি ব্যাপার? এসছি, আপনার আব্বা মারা গেছে, ওরা আগে খবর নিয়ে নেবে বাইরে থেকে। বুঝতে পারছেন? আবেগটা কোথায় মারে দেখুন, শিখে যান। এই ভুল করবেন না আর কোনোদিন। হাতে ধরে বলে যাচ্ছি গো বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, এই ভুল করবেন না। ওরা আগে খবর নিয়ে নেয়, লোকটার বাপ মা মরে গেছে কিনা, খবর নিল। আপনার আব্বা মারা গেছে না, খুব ভালো মানুষ ছিলেন, শুনেছি খুব সৎ মানুষ ছিলেন, ইন্টারন্যাশনাল চিটিং মারছিল জানেন। যাই হোক, এবার আপনার বাপ মরে গেছে, একটা আবেগ। আরে ভাই বুঝতে পারছেন আমার কথা? বাপ মরে গেছে, একটা আবেগ। আপনাকে বাপের কথা বললো। আপনার মাও খুব আল্লাহওয়ালা মেয়ে ছিল। সত্যি এরকম নারী আর পাওয়া যায় না। আপনার মনটা অটোমেটিক গলে গেল, কি দরকার, এসছিলাম, কি বলবো, থাক আজকে না, থাক অন্যদিন আসবো। না বলুন না, বসুন 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 বসুন। এই চান, এই চা বিস্কুট দে। চা বিস্কুট খেলো, খেয়ে বসলো, বসে এবার আস্তে আস্তে বলবে। শুনুন, বলার কায়দাটা শিখে নিন। গ্রামে মসজিদ চলছে, তো মসজিদের কাজ হচ্ছে জানেন। আমরা এসছিলাম অমুক এক হাজি সাহেবের কাছে, মিথ্যা নাম বলবে, অমুক এক হাজি সাহেবের কাছে গেছিলাম, চাঁদা তো দিলই না, আল্লাহর ঘরে দান করলই না, অথচ খুব বাজে বাজে কথা বললো। এরকম চিটিংবাজি করে অনেকে খায়, তো তাই বদনাম। সত্যিকারের যারা অরিজিনাল লোক তাদের ভাগে এরকম পড়ে, ওরাই নিজেরাই চিটিংবাজ। কিছু শিখে নিন কি কায়দাটা। তো কত লাগবে মসজিদের সিমেন্ট? কত? 100 বস্তা সিমেন্ট, বালি লাগবে। দেখি আল্লাহর কোন বান্দা তার মনে আল্লাহ নরম করে, বলে অটোমেটিক ওরা হারামখোরগুলো করবে কি, ওই জানোয়ারগুলো করবে কি জানেন? চোখের পানি ফেলবে ঝরঝর করে। শিখে নিন, মুহূর্তের মধ্যে চোখের পানি ফেলে দেবে। আপনার প্রথমে এসে আপনার সুনাম করেছে, আপনার বাম্মার কথা বলেছে, মনটা গলে গেছে, তার উপরে আপনার সামনেও কাঁদছে, অটোমেটিক 3টে প্লাস পয়েন্ট। তখন আপনি করলেন কি? দিলেন 10,000 টাকা। ঠিক আছে,
10,000 এবার হয়তো অনেক অনেক লোক চালাক আছে তো বিশ্বাস করবে না, ওরা করবে কি একজনকে ওই কানফুলি স্টেশনে সন্তোষপুর স্টেশনে দাঁড় করিয়ে দেবে, দেবে ফোনটা লাগিয়ে দেবে, এই দেখুন আমাদের সভাপতি সাহেবের সঙ্গে একটু দয়া করে কথা বলে, বুঝতে পারছেন? বলে সভাপতি কে ওই স্টেশনে দাঁড়িয়ে আছে, ও এবার ফোনে বলবে হ্যাঁ হুজুর কি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ সাহেব, আপনার কথা শুনলাম ইত্যাদি ইত্যাদি, আপনি 10,000 টাকা দিয়ে দিলেন ভালোবেসে। এরা 3 জন আর ওই একটা হারামখোর 4 জন মিলে স্টেশনে 2,500 টাকা করে ভাগ করে বাড়ি চলে যাবে। বাস্তবটাই বললাম, বাস্তবটাই বললাম আপনাদেরকে। ফলস বিল তৈরি করে এনে চাঁদা তোলে। ফলস বিল বোঝেন? 2 নম্বরই বিল তৈরি করে এনে চাঁদা তোলে আপনাদের কাছে। জানেন আপনারা সাদা মনের কাদা নেই আপনাদের, দর্জির কাজ করেন, হাওড়া হাটের কাজ করেন, মেটিয়া বুরুজের কাজ করেন, ব্যস্ত মানুষ, কে অত খুঁজবে? বাবা চাঁদা তুলতে এসে কাঁদছে, দে বাবা 2,000 টাকা দিয়ে ছেড়ে দে, ঠিক না বেটি? এই জন্য বলছে, আল্লাহর কোরআন বলছে যারা মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খায় আল্লাহর গজব পড়বে। শুধু তাই নয় বাবা, আমি বাস্তব কথা বলছি, আমারে ভুল বুঝো না। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। কটা খবর নেবেন, কটা খবর দেবো আপনাদের? আমি তো জলসা জগতে আর বেশি দিন থাকবো না বাপ, যে কটা দিন আছি বলে যাচ্ছি, যে ফাটলো চললো। 5 ওয়াক্ত নামাজও পড়ে না কত বক্তা আছে, বাম্মার ভাত দেয় না কত বক্তা, বাড়িতে স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে খেতে দেয় না ঠিক মতো, গিয়ে হোটেলে গিয়ে রাত কাটায়। খবর জানো বাবা? গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, কোরআনের আয়াত পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার বললে, ল্যাপটপ নিয়ে বসে ওয়াচ করলে, ভাববেন না ফেরেশতা লোক। বুঝলেন বাবা? হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখুন। হাতে ধরে বলে যাচ্ছি বাপ, নবীজি বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোনো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। আমার বাপেরা, আমি বাস্তব কথাটাই বললাম, বাস্তব কথাটাই। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আর একটা কথা বলছি ভাই, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। নাম বলবো না, পরিস্থিতিটা বলছি। কোন মলি সাহেবকে, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এসে আপনার বাড়িতে এসে ভাই বলে, আপনার বউকে বোন বলে, ভাই বোন পাঠায়, সহজে কিন্তু মেনে নেবেন না। এই কদিনের ঘটনা, আমি জলসায় যাচ্ছি মেদিনীপুর, হঠাৎ একজন ব্যক্তি ফোন করেছে আমাকে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো বাবা? হুজুর আমি অমুক থানা, নামটা আর বলছি না, অমুক থানা থেকে বলছি হুজুর, কাল সারা রাত আপনার ওয়াজ শুনেছি। ভালো, আলহামদুলিল্লাহ। কি বললো জানেন হুজুর? আপনার ওয়াজটা বাস্তব। কেন বাবা? বলছে হুজুর আমি বাংলার এক বিখ্যাত বক্তাকে আমি ভাই বলতাম, আর সেই বক্তা আমার বউকে বোন বলতো, আমার দুটো বাচ্চা, আজ এই 1 মাস হলো আমার বউ কেন পালিয়েছে জানেন? তার নামও বললো, আবার ভয়েস রেকর্ড করে আমাকে মোবাইলে ছবিও পাঠিয়ে দিল, আছে আমার কাছে, দেখাবো না। আফসোস বাবা, অনুরোধ করে বলে শুনে নিন, শরিয়াতে আছে একটার বেশি 2টো বিয়ে করো, 3টে বিয়ে করো, 4টে বিয়ে করো, কিন্তু জেনা করো না। বিয়ে করা হালাল, জেনা করা হারাম। তোমার ক্ষমতা থাকে, তুমি 1টা 2টো 3টে 4টে বিয়ে করতে পারো, তুমি যদি ন্যায় বিচার করতে পারো। আর যদি ন্যায় বিচার করতে না পারো, তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, জেনা করো না, পরকিয়া করো না। অনুরোধ। আর একটা কথা বলছি, এই বাবা, যাদের বউ আছে
মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, সব দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভক্তি করতে যাওনি, বিপদের শেষ থাকবে না। আর বাবাজিদের বলছি, ভাইদের বলছি, সব লোককে বিশ্বাস করো না, বাস্তব কথাটাই বললাম। আর স্বামী স্ত্রী স্ত্রীকে ছেড়ে বেশি দিন স্বামী বাইরে থাকবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন। এজন্য বলে যাচ্ছি বাবা, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে। ঠিক না বেঠি? একটা উদাহরণ দেবো, হ্যাঁ? খারাপ ভাববেন না কেউ কিন্তু, হ্যাঁ অনুরোধ করছি, খারাপ ভাববেন না, উদাহরণটা শুনুন। ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, দুজন অচেনা ছেলে আপনাদের গ্রামে ঢুকেছে, প্রফেসরের সঙ্গে দেখা করবে। প্রফেসরের বাপ বুড়ো মানুষ, এই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো এসে বুড়ো লোকটাকে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রফেসরের নাম ধরে বলছে, ওই স্যারের বাড়িটা কোন দিকে বলবেন? প্রফেসরের বাপ কিন্তু ইনি বাচ্চা দুটো জানে না। তখন বলছে, বাবা আমার ছেলে প্রফেসর গো বাবা, আমি প্রফেসর আব্বা। এসো 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 এসো, বাড়িতে এসো বাবা, বাড়িতে এসো। বাড়িতে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করে সসম্মানে বিদায় দেয়। আচ্ছা বলুন তো, ওই সময় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না? হ্যাঁ, আজ আমার ছেলে কলেজের প্রফেসর, আমার বাড়িতে লোক আসছে, বুকটা ভরে যায়। তাহলে বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়। এই লাইনটা বুঝতে পেরেছেন তো? এবার পরের লাইনটা এবার শুনে নিন ভালো করে। ধরুন আপনাদের গ্রামে একটা বড় ডাকাত আছে, এই বাস্তব, খারাপ সেন্স নেবেন না। ধরুন আপনাদের গ্রামে বড় একটা ডাকাত আছে, হাজী সাহেবের ছেলে বড় ডাকাত। এখন রবীন্দ্রনগর থানা, ঠিক বললাম তো নাকি? রবীন্দ্রনগর থানার ওসি এসেছে ওই ডাকাতটাকে অ্যারেস্ট করতে। এখন 3 মাথার মোড়ে ডাকাতের বাপ হাজী সাহেব আসরের নামাজ পড়ে বের হয়ে দাঁড়িয়ে আছে। এখন থানার ওসি সে তো আর জানে না যে এই ডাকাতের বাপ হাজী সাহেব। থানার ওসি হিন্দু লোক, সে এসে এই হাজী সাহেবকে মানে ডাকাতের বাপকে বলছে, কাকু, ডাকাতের নাম ধরুন আব্দুল্লাহ মারুফ, ধরে নিন, অন্য কারো নাম বললে তো আমার বিপদ আছে। কাকু, আব্দুল্লাহ মারুফের বাড়ি যাব কোনটা বলুন তো? ডাকাতের বাপ হাজী সাহেব চিন্তা করছে, রবীন্দ্রনগর থানার পুলিশ 4 জন এসেছে আমার ছেলের খোঁজ করতে, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। যে কেন বাবা, ওনাকে কি মেডেল দেওয়া হবে? তখন থানার ওসি বলছে, ওর মেডেল, মালটাকে একবার হাতে পাই, আদা রসুন বেটে দেবো পুরো। তখন থানার হাজী সাহেব দেখলো ভাব ভালো নয়, তখন কি বলছে জানেন? চিনিনি। কি বুঝলেন? মানে জানি না, কিছু বুঝতে পারছেন? বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন বাবা। তাই আল্লাহ কোরআনে বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না বান্দা, আমি আল্লাহই জানি। 3 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা বান্দা কারোর নাই। ঠিক না বেঠিক? 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। জোরে বলুন এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার হবেই হবে। এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার একদিন হবেই হবে। তুমি ফিরে এসো আল্লাহর পথে।
পৃথিবীতে পাপ করেছো? এই যুবক ছেলে, এই ছেলে, জেনা করেছো? জেনা করেছো? মদ খেয়েছো? সুদ খেয়েছো? ঘুষ খেয়েছো? পাপ করেছো? আল্লাহ বলছে চলে আয়, চলে আয়। কোথায় আসবো? আল্লাহ বলছে ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা তোরা পাপ করিছিস আমি আল্লাহ জানি, পাপের কথা খেয়াল করি চোখের পানি ফেল, আমার কাছে ক্ষমা প্রার্থনা করার বল আল্লাহ, জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন ঘুষ খাবো না, ব্যভিচার করব না, পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা ফিরে এসো বন্ধু, এ বন্ধু দয়া করে ফিরে এসো, পাপ কাজ থেকে ফিরে এসো। চলো এবার ওযু করতে গেলে পানি প্রয়োজন, পানি যদি না পাওয়া যায় কি করবেন? তায়াম্মুম করতে হবে। কোরআন বলছে ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি আউলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন কুনতুম মারদা, যদি তোদের রোগ হয়, আও আলা সাফারিন, যদি তোরা কোনো জায়গায় বেড়াতে যাস, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস, আউলা মাসতুমুন নিসা, যদি তোরা স্ত্রী সঙ্গম করিস, ফালাম তাজিদু মান, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নিবি। তায়াম্মুম কিসের দ্বারাই করবি? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। তায়াম্মুমের ফরজ হলো 3টি। কয়টি? তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা, এই তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। এরপরে আসছি গোসলের ফরজগুলো একটু জেনে নিন। এই যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবতী বোনেরা শুনে নাও, খবরদার কোনোদিন নাপাক অবস্থায় থাকবে না, নাপাক অবস্থায় কেউ থাকবে না, সর্বদাই পাক অবস্থায় থাকবে। পেশাব পায়খানা ফিরে পানি নেবে। অনেক ছেলে মেয়ে আছে পেশাব পায়খানা ফিরে পানি নেয় না। অনেক ব্যক্তি আছে এখানে বসে আছে, রাতের বেলা নাপাক হয়েছে, সকালবেলা গোসল না করে বেলা 12টার সময় 2টোর সময় গোসল করছে, নাপাক দেহ নিয়ে বাজার ঘুরে চলে আসছেন। শুনে রেখে দিইনি, নাপাক দেহ নিয়ে যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, ওই জমিনটা আল্লাহর কাছে অভিশাপ করতে থাকবেন। করজোড়ে বলে যাচ্ছি বাপেরা, দেহ থেকে যদি নাপাক হয়ে যায় দেহটা, সঙ্গে সঙ্গে ওযু বা গোসল করে পাক হয়ে যাবেন। ছোট্ট একটা উদাহরণ তুলে ধরছি, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি বলছেন, এই জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? অবাক। জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শোনা মানে চাটিখানি কথা নয়। নবীজি করলেন কি? বলছেন, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শুনতে পেলাম, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। কার কার কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতোর আওয়াজ। কি আশ্চর্য! নবীজি জান্নাত থেকে পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টো কাজ করি। এই যুবক ভাইরা শুনে নাও,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো কাজ করতেন। এক নাম্বার, বেলাল বলছেন আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করি, আর নাপাক হয়ে গেলে গোসল করে পাক হয়ে যাই। গোসল করে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আমার অনেক যুবক ভাই আছে পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করে না, বিশেষ করে পেশাব ফিরে অনেকে পানি ব্যবহার করে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, নাপাক অবস্থায় যদি তুমি থাকো, ওই নাপাক দেহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, ওই নাপাক দেহ নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবে? এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি? পাক পবিত্র অবস্থায় থাকতেন। 2 নাম্বার হলো তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। ও যুবক বন্ধুরা শুনে নাও বাবাজিরা, এই পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য নামাজ মাপ নেই। সির্ফ মহিলাদের কয়েকদিন ছাড়া, মেয়েদের কয়েকদিন ছাড়া নামাজ কারোর জন্য মাপ নাই। এই যুবক ছেলে, নামাজ পড়ো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসুবিধা হয় বসে বসে পড়ো, বসে বসে পড়তে যদি অসুবিধা হয় শুয়ে শুয়ে পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয় ইশারায় পড়তে হবে, তবুও নামাজ কারোর জন্য মাপ নাই। বন্ধুরে, কিয়ামতের মাঠে আল্লাহ কবরে নামাজের জিজ্ঞাসা করবে। কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, বেটা তুই নামাজ পড়েছিলিস কিনা বল। আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, তুই পৃথিবীতে ভাই ভাই মিলেমিশে ছিলিস কিনা বল, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা নবী আবার বলছেন, আপনি আরো খুশি হলে কি করেন? বলছে, ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই, কুটুম আত্মীয় পাঠিয়ে দিই, যে বাড়িতে আত্মীয় মেহমান আসে সেই বাড়িতে আল্লাহ খুশি হয়ে যান। আর অনেক আছে দেখবেন, আত্মীয় যদি আসে, কুটুম যদি আসে, যাতে না আসে সেই ধান্দা করে। 3 নাম্বার, মুসা নবী বলছেন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসারি সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই, আমি আল্লাহ বান্দার প্রতি কন্যা সন্তান দান করি। যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান যাদের বাড়িতে আছেন, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আরে মুসলমানের বাচ্চা এরা কি করে? কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়, ঠিক না বে ঠিক? খবরদার নয়। আজ আলোচনা আসছে আজকে যে সূরাটির আলোচনা করব, ওই সূরাটির আলোচনা আসছে। বাপ একটু দাঁড়ান, হুটোপাটা কেউ করবেন না। এরপরে আসছি, আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? আচ্ছা, আপনাদের চোখে আমি একজন পুরুষ, তো পুরুষ, আর আমার চোখে আপনাদের দেখতে পাচ্ছি সকলেই পুরুষ। আপনিও পুরুষ, আমিও পুরুষ। আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ পাক বলছেন 3টে জিনিস আলাদা করেছি। কারোর সঙ্গে কারোর মিল নেই 3টে জিনিস। আপনার সঙ্গে আমার মিল নেই, আমার সঙ্গে তার মিল নেই। 3টে জিনিসের অমিল পাবেন, 3টে জিনিসের অমিল। বাঁচার জন্য একটাকে কিছুটা মিল রেখেছেন, বাঁচার জন্য একটাকে কিছুটা মিল রেখেছেন আল্লাহ, আর বাকি দুটো কোনো মতেই মিলবে না। কি কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো
আলাদা করেছি বাঁচার জন্য, মিলিয়েও দিয়েছি পরে, সেটা হলো ব্লাড। কি? রক্ত। রক্ত আপনাদের আলাদা, আমার আলাদা, তবে আমার বাঁচার জন্য আপনাদের রক্ত দেওয়া আছে ভেতরে, আর আপনাদের বাঁচার জন্য আমার ভেতরে রক্ত দেওয়া আছে। রক্ত কারোর মিলবে না। আল্লাহ বলছে সকলের রক্ত এক নয়, ঠিক না বেটি? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ জানা আছে তো? জেনে রাখবেন, শুনে নিন। আপনার ব্লাড গ্রুপ আপনি নিজে জেনে রাখবেন যে আমার ব্লাড গ্রুপটা কি। আপনার ব্লাড গ্রুপ না জানা থাকলে না প্রবলেম হবে। অ্যাক্সিডেন্ট হলে মুহূর্তের মধ্যে রক্ত দিতে গেলে ওই ব্লাড গ্রুপটাকে আবার টেস্ট করে দেখতে হবে কোন গ্রুপের রক্ত ওটা। অনুরোধ করে বললাম, মিল কি রেখেছে এর মধ্যে? আমার ধরুন বি পজিটিভ, আমার রক্ত বি পজিটিভ, আমার রক্তের প্রয়োজন হয়ে পড়েছে। আপনাদের কারোর বি পজিটিভ আছে, আপনার থেকে আমাকে রক্ত দেওয়া হচ্ছে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এই হিন্দু মুসলমান, এখানে হিন্দু মুসলিম উভয় বাস করে তো নাকি? হ্যাঁ, যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন হিন্দু মুসলমান মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, রক্তদান শিবির যখন হয়, তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? আদমের সন্তান। আমাদের যাওয়ার পদ্ধতিটা আলাদা প্রত্যেকের, ঠিক না বেঠিক? যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা। কিরকম আলাদা? মুসলমানদের যাওয়ার পদ্ধতি আলাদা, অমুসলিম হিন্দু ভাইদের যাওয়ার পদ্ধতি আলাদা। মুসলমানদের যাওয়ার পদ্ধতিটা কি? গোসল করিয়ে, কাফন পরিয়ে, দোয়া দরুদ পড়ে মাটি দেওয়া। হিন্দু ভাইদের কাপড় পরিয়ে, ফুল চন্দন দিয়ে খাটিয়ায় করে তুলে উড়িয়ে দেওয়া। যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, আসার পদ্ধতিটা প্রত্যেকেরই এক, ঠিক না বেটা? আমার কথা বুঝতে পারছেন? আমার বক্তব্য বুঝতে গেলে একটু ব্রেন লাগবে, আর একটু লেখাপড়া লাগবে বাবা, একটু লেখাপড়া লাগবে, আর একটু ব্রেন লাগবে। আসার পদ্ধতিটা আমাদের একই, যাওয়ার পদ্ধতিটা আমাদের বিভিন্ন রকম, এটা মাথায় রাখুন। তবে আমার বক্তব্য বুঝতে পারবেন বাবা। কষ্ট করে ডেকেছেন, আমি অসুস্থ মানুষ, রোগী মানুষ, আল্লাহ পাক আনিয়েছেন যাতে লস না হয়। আপনি এখানে বসে শিখে যান, জেনে যান, বুঝে যান। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, আমি টান টন দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে? একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, একটু চিন্তা নেই, দেবো দেবো, ঠিক আছে বাবা। আসলে কি জানেন, টান না দিলে বললো বক্তা বেকার। চলুন,
তাহলে এক নাম্বার আলাদা কি? রক্ত বাঁচার জন্য মিল, বাঁচার জন্য মিল করা আছে। রক্তের মধ্যে তিনটে ভাগ আছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। সাদা রক্ত দেখেছেন? সাদা রক্ত দেখেননি না? লাল রক্ত দেখেছেন? সাদা রক্ত দেখলে চমকে যাবেন। আমি আমার জীবনে প্রথম সাদা রক্ত দেখলাম আমার মায়ের দেহের দেওয়ার জন্য। বাপেরা, অনেক টাকা নিয়ে ঘুরেছিলাম, অনেক ডাক্তারকে ঘুরিয়েছিলাম, অনেক ডাক্তারের হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু আমি আমার মাকে বাঁচাতে পারিনি। এটাই বুঝলাম, তকদিরে যা লেখা থাকবে তার বাইরে হবে না। ঠিক না বেঠিক? এই মাইকেল জ্যাকসন, কে কে মাইকেল জ্যাকসন নাম শুনেছ যুবক ছেলেরা? মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে, কত বছর? মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে 17 জন ডাক্তার কাছে রাখত, 17টা ডাক্তার কাছে রাখত। যে খাবারটা খাবে ডাক্তাররা খেয়ে দিলে, খেয়ে টেস্ট করে দেখবে তবে খাবে। যে বিছানায় ঘুমাবে ডাক্তাররা টেস্ট করে দেখে নেবে, তারপরে সেই বিছানায় ঘুমাবে। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে 17 জন ডাক্তারকে কাছে রেখে দিত, কিন্তু যখন 50 বছর বয়স হলো হঠাৎ হার্টটা ব্লক হয়ে গেল। ক্যালিফোর্নিয়ার 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারল না। সুতরাং এই যুবক ছেলেরা, জন্ম যেমন হয়েছে তোমার পৃথিবীতে, মৃত্যু তোমার একদিন হবেই হবে, এটা খেয়াল রেখো। চোখ দুটো তোমার বন্ধ হবেই, অন্ধকার নীরব নগরে তোমাকে যেতে হবেই হবে। এইটা তুমি খেয়াল করে এখানে আজকের বসো, কিছুক্ষণ বসো, বুঝতে পারবে, ব্রেনটা ঘুরবে। 1 নাম্বার আল্লাহ বলছেন আমি ব্লাড তোদের আলাদা করেছি, গ্রুপ। 2 নাম্বার চোখের রেটিনা আলাদা করেছি। কি বললাম? চোখের রেটিনা, প্রত্যেকের চোখের রেটিনা আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোরআনে আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ বানাইনি? প্রত্যেকের চোখের রেটিনা আলাদা, আল্লাহ পাঠিয়েছে আলাদা করে। তার প্রমাণ কি? আপনারা যখন আধার কার্ড করেছিলেন, আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল কি চোখটা বড় করে চান, বলেছিল না? কেন? কারণ কি? শুনে নিন, প্রত্যেকের চোখের রেটিনা আল্লাহ পাক আলাদা করে পাঠিয়েছে। জোরে বলুন, কারোর সঙ্গে কারোর মিল নেই। 3 নাম্বার আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মধ্যে ধারণা যেন কেউ না করে যে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। খবরদার নয়, আমি আল্লাহ পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। মনে রাখবেন, এই বুড়ো আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, আঙুলের ছাপ, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আল্লাহ বলছে আমার তৈরি আর বান্দার তৈরি। বলতে পারেন আল্লাহর সৃষ্টি আর বান্দার সৃষ্টির পার্থক্যটা কি? আল্লাহ তৈরি করেন। এই যে আপনারা যে আমার এই চেয়ারে বসিয়েছেন বাবা, এটা তো মানুষ তৈরি করেছে তো নাকি? হ্যাঁ, মানুষ তৈরি করেছে। মানুষের তৈরি আর আল্লাহর তৈরির পার্থক্যটা কি? ভাবতে পারবেন না, শুনে নিন। মানুষের তৈরি হলো মানুষ স্যাম্পেল দেখে তৈরি করে। কি কি? স্যাম্পেল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে। আর আল্লাহ নমুনা ছাড়াই তৈরি করে। প্লেন, কোরআনে আছে,
প্লেন তৈরি করেছে বৈজ্ঞানিকরা কি দেখে? পাখিকে কেন্দ্র করে, পাখিকে সামনে রেখে, কোরআনে লেখা আছে পাখিকে সামনে রেখে ওরা প্লেন তৈরি করলো, মিসাইল তৈরি করলো। একই। এজন্য আপনাদেরকে বলি, আল্লাহর তৈরি বান্দার তৈরির পার্থক্যটা কি? আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কুন, হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। আর বান্দা তৈরি করতে গেলে স্যাম্পেল দেখে, কষ্ট করে, মেহনত করে, বিভিন্ন দিক থেকে তৈরি করে, তাও ওটা কারোর পছন্দ হতেও পারে, আবার নাও পারে। ঠিক না বেঠিক? বিশেষ করে দর্জিওয়ালারা ভালো বুঝবে। এক গাঁটরি কাপড়ের ভিতরে যদি একটা স্যাম্পেল যদি মানে ক্রেতার যদি খারাপ লাগে, গোটা কাপড়ের বান্ডিলটাই বাদ দিয়ে দিবে, তখন ওর মাথায় বজ্রাঘাত। ঠিক না বেঠিক? এটা হলো মানুষের তৈরি জিনিস। আর আল্লাহর তৈরি জিনিস হলো একদম অতীব সুন্দর। এই দেখেন, সৃষ্টিকর্তা আরো বলছেন, কোরআনে আছে, এই পৃথিবীতে কারোর সঙ্গে কারোর কোনো মিল রাখি নাই। আপনারা আল্লাহকে মানেন কি দেখে? আমি বলি, উদাহরণটা দিচ্ছি, এই উদাহরণটা আমি প্রায় জায়গায় দিই। সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? 1 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকাই বেরোবে, 2 টাকার ডাইস থেকে 2 টাকাই বেরোবে, তাই তো? আল্লাহ বলছে, বান্দা শোন, 1 টাকার কয়েনের ডাইসটা তৈরি করেছে বৈজ্ঞানিক, করে মাথায় বুদ্ধি দিয়েছি। তোরা একবার চিন্তা করে দেখ, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? মেটিয়া পুরুষ তো এটা, ঠিক বলছি তো নাকি বাবা? ডাক মেটিয়া পুরুষ, গ্রামটা হলো কি? কানফুলি। যাই হোক, মেটিয়া পুরুষ থানা চলছে নাকি? ওই হলো বাবা লেহ, এখন রবীন্দ্রনগর হয়েছে। তো যাই হোক, মেটিয়াপুর এলাকার মানুষেরা শুনে নিন, আল্লাহ বলছে, বান্দারে তুই একবার চিন্তা করে দেখ, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা নিদর্শন ধরে দেখেন, এই পৃথিবীর জমিনে যেমন তোদের, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ করলাম কি, তোদের গায়ের রংটাও আলাদা করেছি, তোদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করেছি, এমন কি গলার স্বরটাও আমি আল্লাহ আলাদা করেছি। জোরে বলুন। কারোর সঙ্গে কারোর মিল নেই। আল্লাহ বলে, বান্দা একবার চিন্তা করে দেখ, এই জিনিসগুলো দেখ, আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। চলতে ফিরতে, উঠতে বসতে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, খেতে গেলে আল্লাহর নাম নিতেন নবী, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, সবকিছুতেই আল্লাহর নাম নিতেন। বন্ধুরে, নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিতেন, ঘুমাতে গেলে আল্লাহর নাম নিতেন। আরে মুসলমানের যুবক ছেলেরা, ছেলে মেয়েরা কি করে জানেন? শোয়ার আগে প্রেমিকাকে লাশ ফোন করে শুচ্ছে। এই ঠিক না বেটি? ঘুম থেকে উঠে পেশাব পায়খানা তো দূরের কথা, সর্বপ্রথম ফোনটা দেখছে, সোনা ফোন করেছে কিনা। ঠিক না বেটি? ও, এই ইয়াং ছেলেগুলো বিশাল ভালোবাসা করে পাগল হয় না বন্ধু। ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। কি বললাম? ভালোবাসা আর কি ভালো লাগা, ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। আজ বাস্তব কথা বলে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? 1990 সালের কথা বলছি, আজ থেকে 33 বছর আগের ঘটনা। এই বয়োজ্যেষ্ঠ লোকেরা ভালো বুঝতে পারবে। তখনকার যুগে দেখবেন, আজ থেকে 30-32 বছর আগে কি হতো,
যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, চিঠির মাধ্যমে প্রেম হতো, ঠিক না বেঠিক? এখন কিন্তু চিঠি আর নেই, এখন এই মোবাইল উঠেছে, মোবাইলের মাধ্যমে ছেলে মেয়েরা প্রেম করে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, তাই না? আরে এখন কি হয়েছে শুনবেন, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করা তো কম হচ্ছে, এখন দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, এই ঠিক না বেঠিক? দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। আল্লাহ, এই যুবক ছেলেগুলো এরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম কর তা করছে না, পাড়ার ভাবিদের ধরেছে, ঠিক না বেঠিক? এই প্রেমের কথা বলছি, এইটুকু বাচ্চা ও হাসছে, বললে হবে এসব কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলেন বাপেরা, মাইন্ডটাকে একটু ঘুরিয়ে আনলাম, চলো এবার আল্লাহ পাক বলছেন আজকের আলোচনা হবে কিসের? কোরআনের। কিসের? কোরআনের আলোচনা। কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা হবে। আমি এখন ভেতরে ঢুকিনি, আল্লাহর পরিচয় দিতে গিয়ে দু চারটে কথা টুকটুক টুকটুক করে বলে দিলাম। এবার আসছি নবীদের পরিচয় বলে দিচ্ছি। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, নাবা শব্দের অর্থ হলো সংবাদ, এটা মনে রাখবেন। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি, NEWS, এন থেকে নর্থ, ই থেকে ইস্ট, ডব্লিউ থেকে ওয়েস্ট, এস থেকে সাউথ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন প্রকৃত সাংবাদিক। হয়ে গেল। নবীদের মধ্যে প্রত্যেক নবীর পরিচয় হলো তিনটি। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন, জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা, জোরে বলুন। আজকে সেই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। বাপ, প্রথমে একটু পরিবেশটা তৈরি করতে একটু সময় চলে গেল। নবীর পরিচয় দিতে গিয়ে বলে দিচ্ছি, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে বলে দিচ্ছি বাবা, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, মনে থাকবে তো? ঠিক আছে, চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। কটা খালা? এই মেয়ে ছেলেরা, তোমরা তো একটার বেশি দুটো বাচ্চা নাও না, ঠিক না বেটি? এই বাচ্চারা, তোরা চুম্বা, তোরা বে করিস নি বলছে, ঠিক। ও বাচ্চাগুলো বুঝতে পারছে এসব বড়দের কথা। বাপ ও বলছে জি,
আচ্ছা লো বক্তাই হোক। শোনো আমার বাপেরা, নবীর বাপেরা হলো 10 ভাই। 10 ভাই কে কে শুনে নিন। নবীর বড় চাচার নাম হলো হারেস। নবীর বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? নবীর বড় চাচার নাম হলো হারেস। জুবায়ের, মুকাইগিন, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। খবরদার আবু জাহালকে নবীর চাচা কোনোদিন বলবেন না। নবীর চাচা আবু জাহাল নয়। নবীর ফুপু হলো 6টা। কটা? 6টা। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান নবীর। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলের নাম হলো কাসেম, মেজ ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4 কন্যার নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, মেজ মেয়েটার নাম হলো উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে 2টো সন্তান আল্লাহ দিয়েছিলেন, হাসান আর হোসাইন। ক্লিয়ার? ব্যাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনের পরিচয়টা কি এবারে বলে দিচ্ছি। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য হলো গেল গেল গেল। এই গ্রামে, এই এলাকায় এমনও বাড়ি আছে দেখবেন, এমনও বাড়ি আছে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় কেতাব কিনে রেখেছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর এই মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। ঠিক না? ঠিক বাস্তব কথা বলছি বাবা। এ মুসলমান। আবার এই মিডিয়া বুরুজের লোকেরা, এরা গরুর গোস্ত এত বড় করে চাপ করে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কথাটা আমার শুনতে বলতে খারাপ লাগছে, কিন্তু বলে যাচ্ছি, কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, 92 জায়গায় কোরআনের লেখাপড়ার কথা আছে। কত কত? তা 82 বেশি না 92 বেশি? লেখাপড়ার গুরুত্ব কেন নেই আপনাদেরকে? লেখাপড়া নেই কেন? ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই। 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এডুকেশনের অভাব হয়ে গেছে, শিক্ষার অভাব হয়ে গেছে। তাই করজোড়ে বলে যাচ্ছি বাপেদেরকে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। ইংরাজি শিক্ষা দিন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনার ছেলেকে ইংরাজি শিক্ষা দিন। কোরআনের শিক্ষা দিন, জান্নাতের ভাষা, কোরআনের ভাষা শিক্ষা দিন। পৃথিবীতে চলতে গেলে ইংলিশ এখন মাস্ট, ঠিক না বেঠিক? ইংলিশ শিক্ষা দিন। জান্নাতের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষায় আরবি, কোরআন শিখিয়ে দিলেন, ইংলিশ শিখিয়ে দিলেন, দুটো হলো। আর মাতৃভাষাটাও শিখিয়ে দেবেন। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? বাংলা। আমাদের পশ্চিম বাংলার স্টেট ল্যাঙ্গুয়েজটা কি? বাংলা। কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি জানেন? আমাদের ভারতের ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি। হিন্দিটাও শিখিয়ে দিন ছেলে মেয়েকে। আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, ওটাও শিখিয়ে দিন। আর সাথে সাথে কম্পিউটারটা শিখিয়ে দিন।
আপনার ছেলের ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আপনারা তো এখন থেকে চিন্তা করেন, ছেলের ভবিষ্যৎ খোঁজেন। আমি আপনাদের ছেলেদের ভবিষ্যৎ বলে দিলাম। আপনি আপনার ছেলেকে স্টেট ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিন, বাংলা ভাষাটা ভালো করে শিখিয়ে দিন। 2 নাম্বার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিন, ভারতের জাতীয় ভাষাটা শিখিয়ে দিন, হিন্দি। 3 নাম্বার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা শিখিয়ে দিন। 4 নাম্বার রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় ভাষা আরবি, ওটাকেও শিখিয়ে দিন। আর সামগ্রিকভাবে কম্পিউটারটা শিখিয়ে দিন। দেখবেন আপনার ছেলে জীবনে কোনোদিন ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না, ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। ঠিক না বেঠিক? এগুলো একটাও করে না বাম্মা, একটাও করে না পিতামাতারা। অনুরোধ করছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা, যাই হোক 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন কটা জায়গার নাম আপনি জানেন? আসুন আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব। আপনারা শুনতে রাজি আছেন? যে সূরাটির আলোচনা হবে সেই সূরাটির পরিচয়টা আগে দিয়ে দিই। কোরআনের 66 নাম্বার সূরা। কত নাম্বার বাবা? 66 নাম্বার সূরা। সূরাটির নাম হলো সূরায়ে তাগাবুন। কি বললাম? তাগাবুন। এই সূরাটির ভিতরে বহু শিক্ষণীয় কথা আছে। কোরআনের আলোচনা করতে গেলে বাপেরা কমসে কম 25 রকমের জ্ঞান থাকতে হবে। কত রকম? 25 রকমের জ্ঞান যার ভিতরে থাকবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। বাপেরা একটু ফলো করুন, চলুন কোরআনের একটি সূরার আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব। যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরায়ে তাগাবুন। তাগাবুন শব্দের অর্থটা কি? হার জিত। কি বললাম? হার জিত। কিয়ামতের মাঠে একদল হারবে, একদল জিতবে। অর্থাৎ পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করত, নবীদেরকে বিশ্বাস করত, পৃথিবীতে ভালো কাজ করত, তারা পরকালে জিতবে। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে, নবীদেরকে অস্বীকার করেছে, পৃথিবীতে পাপ কাজ করেছে, পরকালে তারা হারবে। একদম সহজ সরল কথা বলব। চলো, তাগাবুন সূরা নাজিল হয়েছে মদিনায়। কোথায় কোথায় কোথায়? মদিনায়। সূরাটির ভিতরে কি আছে? 2টো রুকু আছে। বা কটা রুকু? 2টো রুকু আছে। 18টা আয়াত আছে। কটা আয়াত? 18টা আয়াত আছে। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করে আপনারা দেন তাহলে 180 মিনিট। কতক্ষণ হবে? 3 ঘন্টা। তো অনেকে শুনেই ঘাবড়ে যাচ্ছেন নাকি? চলুন একটা একটা করে করি। অতএব আপনাদেরকে অত লম্বা চওড়া আলোচনা করব না বাবা, সংক্ষেপে টু দি পয়েন্টের উপরে শুনে যান। আর এই কানফুলির মানুষেরা শুনে নিন বাপেরা, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যেন বলতে পারেন, ওগো আল্লাহ, গোটা কোরআনের আলোচনা শোনার সুযোগ কপালে জোটেনি, তোমার কোরআনের একটি সূরার
সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তুমি শুনিয়েছো, এটাই যেন আমাদেরকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে কোরআন পড়তে গেলে কিছু নিয়ম আছে, সে নিয়মগুলো বলে দিচ্ছি আগে। সর্বপ্রথম হলো কোরআনের পরিচয়টা কি। কোরআনকে প্রশ্ন করা হোক, কোরআন উত্তর দিচ্ছে, হে কোরআন তুমি বলো তোমার পরিচয়টা কি বলো। কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউকে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। কোরআন স্পর্শ করতে গেলে কি করতে হবে বাবা? দলিলটা কোরআন থেকে নিয়ে নিনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিলেন হে ঈমানদার বান্দাগণ ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে। এই বাপেরা দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। অজুর ফরজ 4টি, কয়টি? কি কি শুনে নিন। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, ভালো করে দেখে নিন আমার দিকে। এই চুলের গোড়া থেকে নিয়ে আর থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত, এই টোটাল মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যাদের ঘন দাড়ি আছে অজু করতে গিয়ে খেলাল করে নেবেন, নইলে অজু হবে না বাপ। 2 নাম্বার ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে, ভালো করে শিখে নিন, জেনে নিন। 3 নাম্বার ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মণ্ডল মোছা করতে হবে। 4 নাম্বার ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। এই অজুর 4টে ফরজ। এবারে আসছি নামাজ পড়তে গেলে বাবা নবীজি নিষেধ করেছেন 2টো কাজ কখনোই করবেন না নামাজের মধ্যে। এই বাবাজিরা, যুবক ভাইয়েরা শুনে নেন বাপ, নামাজের মধ্যে 2টো কাজ করলে নামাজ হবে না, কবুল হবে না। 1 নাম্বার নবীজি বলেছেন, এই যুবক ছেলেরা নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। কি বলল? পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, খবরদার নয়। পায়জামা পরলে তুলে নেবে। অনেকে লুঙ্গি পরে গাঁটের নিচে ঝুলে ঝুলে যায়, অনেকে পায়জামা পরে গাঁটের নিচে থাকে, চলবে না। নবীজি বলেছেন নিষেধ, নামাজ হবে না। আর 2 নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বে না। কি? মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। বাবা, করোনার সময় তো 4টে করে মাস্ক পরে নামাজ পড়ছে, ঠিক না বে ঠিক? খবরদার নয়। বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে। খবরদার নয়, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। মৃত্যু যদি আপনার করোনায় লেখা থাকে কপালে, করোনাতেই মৃত্যু হবে, ঠিক না বে ঠিক? আর যদি মৃত্যু কপালে লেখা না থাকে, মনে রাখবেন এই পৃথিবীতে করোনা রোগ বলে একটা রোগ আল্লাহ দিয়েছেন। সেই রোগে, করোনার থেকে আর একটা খারাপ রোগ আসছে, চিন্তা নেই। করোনা রোগে যদি লোক মারাই যেত, তাহলে নার্স ডাক্তাররা সব মরে যেত, ঠিক না বে ঠিক? যাদের তকদিরে করোনায় মৃত্যু লেখা আছে, সে নার্স হোক, ডাক্তার হোক, আর হাজী সাহেব হোক, মরবে। আর যার তকদিরে করোনায় মৃত্যু লেখা নেই, সে করোনা রোগ হয়েছে
আবার এখন সুস্থ হয়ে এখন বহাল তবিয়তে আছে। ঠিক না ঠিক? কোরআনে আল্লাহ বলছে কথা, আমার কথা নয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। ঠিক না বেটি? 2 নম্বর হলো কোন জমিনে কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। ঠিক না বেটি? 3 নম্বর হলো মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নাই। ঠিক না বেটি? আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি কিতাব। এই কিতাবের সঙ্গে আপনাদের প্রত্যেকের কম বেশি পরিচয়। এই কিতাবটির নাম হলো দি হলি কোরআন, পবিত্র কোরআন মাজিদ। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমরা কিন্তু এই কোরআনকে নিয়ে গবেষণা করি নাই। আমরা এই কোরআনকে নিয়ে কি করেছি? বিভিন্ন কাজে ব্যয় করেছি, বিভিন্ন কাজে ব্যবহার করেছি। আর সারা বিশ্বের বৈজ্ঞানিকরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা তারা এই কোরআনকে নিয়ে গবেষণা করছে। তাই আমি আপনাদেরকে বলছি কোরআন কি বলছে একটু শুনুন, কোরআনের আলোচনা একটু শুনুন। একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আজকের আপনাদের কাছে রাখবে ইনশাআল্লাহ। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ একটু শোনার চেষ্টা করবেন। কোরআন যার বাণী তার পরিচয় দেব। যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তার পরিচয় দেব, কোরআনের পরিচয় দেব। ওর ভিতরে কি আছে সেটারও আলোচনা কম বেশি করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর হলো কোরআন যার বাণী তিনিই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টি। কয়টি? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব জাতি, আমি আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। কদিনে? 6 দিনে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 6 দিনে আমি আসমান পৃথিবী জমিন পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এর ভিতর থেকে মঙ্গলবারে আল্লাহ হারাম বস্তুগুলোকে তৈরি করেছেন। হারাম বস্তুগুলোকে, মকরু বস্তুগুলোকে মঙ্গলবারে তৈরি করেছেন। এটা মাথায় রাখবেন। এজন্য গোঁফদাড়ি শেভ করা,
বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করা মঙ্গলবারটাই উত্তম। নবীজি ওই বারই করতেন, এটা মাথায় রাখবেন। আর আপনারা কি করেন? চাঁদ রাতের দিনে, চাঁদ রাতে সারাদিন নাপিতের খালি খাটাচ্ছে, রাতের বেলা দিনের বেলা। আপনার দেহের ভিতরে চারটে জিনিস, এই চারটের একটা যদি খারাপ হয়ে যায় মানুষ তাড়াতাড়ি মারা যাবে 100%। চারটে কি কি? এক নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন, ব্রেনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। স্ট্রোক যাতে না হয় সে চেষ্টা আপনারা করবেন। এক নাম্বার হলো ব্রেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, খোদার দেয়া নিয়ামত। দুই নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। হার্ট যাতে ব্লক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। হার্টে যাতে চাপ না পড়ে সেটা খেয়াল রাখবেন। আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো হার্ট। দুটো হলো। তিন নাম্বার আল্লাহর দেওয়া নিয়ামত হলো গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেটা হলো লিভার। কি বললাম? লিভার। লিভার যদি ঠিক না থাকে আপনাদের খুব খারাপই আছে। লিভারে বেশিরভাগ লোকের চর্বি জমে। কেন লিভারে চর্বি জমে? রেড মিট বেশি খেলে ডাক্তাররা বলছে। লিভারটাকে ঠিক রাখুন। লিভারে যদি আলসার বা ঘা হয় পরবর্তীতে লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যায়। চার নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ আল্লাহ দিয়েছেন, সেই অঙ্গটির নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। কিডনিতে যাতে পাথর না বাঁধে, কিডনিটাকে ঠিক করে রাখার চেষ্টা রাখবেন। বেশিরভাগ লোক কিডনি রোগে ভুগছেন। অনুরোধ করে বলি, কিডনিকে সঠিক রাখতে গেলে কি করতে হবে? পানি পান করতে হবে। এবারে আসছি, আপনি আপনার শরীরটাকে ভালো রাখতে গেলে কি করতে হবে? বৈজ্ঞানিকরা বলছে প্রতিদিন কোনো ব্যক্তি যদি 9000 পা, কত 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 9000 পা যদি হাঁটে, ওই লোকটা দেহটা খুব সুস্থ আল্লাহ রেখে দেবে। আপনি প্রতিদিন 9000 পা হাঁটেন না। কি 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 বাবা? আবার কি দেবে? আচ্ছা আচ্ছা, ওর কি বাবা ইউটিউবওয়ালা? তুমি তুমি ইউটিউবওয়ালা? কি তোমার চ্যানেলের নাম কি বাবা? নূরের বাণী। উল্টো পাল্টা ছবি দাও না তো? ওই তো তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, চলো বাপেরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বাপ, শোনার লোকের অভাব। তো আমার আজকে এই জায়গাতে এসে অত্যন্ত ভালো লাগছে। মানুষগুলো অ্যাক্টিভভাবে বসে আছেন। একটু দয়া করে বসে থাকেন এইভাবে আর শুনতে থাকেন, আপনার লস হবে না। তাহলে দেহের মধ্যে এই আসতে, দেহের মধ্যে কয়টা অঙ্গ গুরুত্বপূর্ণ? চারটে। এক নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি।
বাড়িতে গিয়ে চিন্তা করবেন আজকে এই চারটের যে কোনো একটা যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তোকে আমি তৈরি করেছি কি নারী কি পুরুষ, বাপের চারটে অঙ্গ দিয়ে, মায়ের চারটে অঙ্গ দিয়ে। কটা হলো? 8টা। আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার দেহের ভিতরে চারটে অঙ্গ আপনার সন্তানের মধ্যে থাকবেই থাকবে, আর আপনার স্ত্রীর চারটে অঙ্গ আপনার সন্তানের মধ্যে মিলবেই মিলবে 100%। আজ বাড়িতে গিয়ে দেখবেন আপনার ছেলের সঙ্গে আপনার ছেলে কিনা প্রমাণ পাবেন। হয় কান, নয় নাক, নয় চোখ, নয় হাতের আঙুল, নয় পায়ের আঙুল, মিলবি চারটে। বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ, মোট 8টা অঙ্গ, আর আল্লাহ দেয় 5টা, মোট 13টা অঙ্গ দিয়ে বাচ্চাকে আল্লাহ পাক তার মায়ের পেটে তৈরি করে। জোরে বলুন বেনিফিসেন্ট, পিস বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান, সালিহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কুচি কুচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন? আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা
সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছে, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াতে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে আজকে? আজকে আমি কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা, শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব। তার আগে আমি আপনাদেরকে 3টি কথা বলে নেব। 1 নাম্বার, আমার বক্তব্য যতক্ষণ বসে শুনবেন, দয়া করে মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করছি, যতক্ষণ আল্লাহ বলাবেন আমি বলবো। সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। 2 নাম্বার হলো, এখানে বসে বসে কেউ দয়া করে ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত শ্রোতা আমার প্রয়োজন নেই। 3 নাম্বার হলো, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার,
দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর রিটার্ন আসে না। সেজন্য কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। কথাটি মাথায় রাখুন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, আপনাদেরকে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা ধীর স্থিরভাবে বক্তব্যটাকে ফলো করার চেষ্টা করুন। কি বলছি আমি?